হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা কোথাও যাচ্ছি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি। এখন প্রায় 7:40 হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে রওনা দেবো, আমাদের লাগেজও রেডি অলমোস্ট। তো চলুন বেরোনো যাক। এই যে বেরিয়ে পড়েছি, জগদ্ধাত্রী মন্দিরের সামনে চলে এসেছি, প্রণাম করে নিলাম। এবারে আমি আর আমার বর লাড্ডু দুজনেই রেডি, গাড়িও চলে এসছে। চলুন গাড়িতে উঠে যেতে যেতে কথা বলছি। গাড়িতে উঠে পড়েছি। তো যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড আমি, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আমার সাথে কে কে যাচ্ছে চলুন আলাপ পর্বটা সেরে ফেলি। প্রথমেই আমার বর লাড্ডু উর্ফে শুভ, সবাই চেনেন। লাড্ডুর পাশে বাবাইদা, বাবাইদার পাশে বাবাইদার ওয়াইফ দীপান্বিতাদি, আর আমার কোলে যে পুচকু আর্যমান, বাবাইদা দীপান্বিতাদির ছেলে। সবাই মিলে ঝটপট রওনা দিয়ে দিলাম, নাহলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি, যে গাড়িতে করে আমরা যাচ্ছি বন্ধুরা, এই গাড়িটা বাবাইদাদের গাড়ি। সবারই খুব খিদে পেয়ে গেছে। তো এত মর্নিংয়ে তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোনোটা খুবই টাফ ছিল, যার জন্য আমরা ডিসাইড করি যে আমরা বাইরেই আমাদের ব্রেকফাস্টটা করব। কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। এই যে ব্রিজটা দেখে কেউ গেস করতে পারছেন আমরা এখন কোথায় আছি? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি। আর কোলাঘাট পৌঁছে আমরা কোথায় ব্রেকফাস্ট করব সেটাও অনেকজন নিশ্চয়ই গেস করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা শেরে পাঞ্জাবে ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিট করব। তো চলুন কী কী অর্ডার দিই ব্রেকফাস্টে আপনাদের দেখাচ্ছি। ব্রেকফাস্টে আমরা প্লেন দোসা, তার সাথে সাম্বার আর চাটনি দিয়েছিল। এখানে ছোলা বাটোরা, আর এদিকে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তার সাথে লস্যি আমরা নিয়ে নিয়েছিলাম। তো চলুন ঝটপট আমরা ব্রেকফাস্টটা করে নিই, সবারই খুব খিদে পেয়ে গেছে। আবার আমরা ঝটপট রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে, নাহলে আমাদের পৌঁছতে আরও দেরি হয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি আপনারা কি গেস করতে পারছেন? রাস্তা দেখে যদি কেউ গেস করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর ভিডিওতে সাথে থাকলে তো অবশ্যই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, দুপাশে দেখুন জয় শ্রীরামের পতাকা লাগানো রয়েছে। তো প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনের, আর একটু পরেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা খুবই এক্সাইটেড আছি যেখানে আমরা যাচ্ছি ওইখানটা এক্সপ্লোর করার জন্য, বাট একটু একটু টেনশনেও আছি। কিসের টেনশন সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেখানটায় যাচ্ছি ওইখানে আমরা কোনো বুকিং ছাড়াই যাচ্ছি, কোনো বুক আমরা কিছুই করিনি। আমরা গিয়ে ওইখানে দেখে বুক করার প্ল্যানে রয়েছি। তো ওই জন্যে আমরা অনেক খোঁজাখুঁজি করে অ্যাট লাস্ট আমরা একটা জায়গায় বুকিং পেয়েছি। বন্ধুরা, আপনাদের এখন আমি জানিয়ে দিচ্ছি আমরা কোথায় এসেছি। আমরা এখন মন্দারমণিতে রয়েছি। আর মন্দারমণিতে আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে হোটেল সি স্টার। এখানেই আমরা আমাদের রুমটা বুক করেছি। আর গাড়িটা এই যে বাইরে পার্কিংয়ের এখানটাতে রেখে দিতে হচ্ছে। আমাদের যে রুমটা আছে বন্ধুরা, এটা পুরোপুরি একদম সি বিচের কাছাকাছি, যার জন্য এইখান থেকে আমাদের রুম পর্যন্ত যেতে অনেকটাই লং ডিস্টেন্স, অনেকটাই বড় লন রয়েছে এদের। তো তাই জন্য ওরা এই গাড়িতে করে আমাদের রুম পর্যন্ত নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা রুমের দিকে যাওয়া যাক। আর রুমে যেতে যেতে আপনাদেরও পুরো লনটা দেখাই, আর আমরাও লনটাকে পুরোপুরি এনজয় করি। তো চলুন যাওয়া যাক। এই দেখুন যেতে যেতে পুরো দুপাশে কী সুন্দর সবুজ সবুজ গাছপালা, আর বাচ্চাদের প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের পার্ক মতন করা রয়েছে। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসা যায় ওরাও খুব এনজয় করবে বন্ধুরা। তো দেখুন যেতে যেতে আবার একটা সুইমিং পুলও পড়লো এখানে। সুইমিং পুলটাও খুব সুন্দর। আর তারপরে আবার ছোট্ট একটা পুল রয়েছে যেটা বাচ্চাদের জন্য, এটাও খুবই সুন্দর। তো বন্ধুরা, দুপাশে ভিউটা দেখে আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। আর এইখানে কিছু রুমস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এখানটাও থাকতে পারেন। তো চলুন রুমের দিকে যাওয়া যাক। যেতে যেতে আর কি পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা একটা রেস্টুরেন্ট মতন রয়েছে, এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ আপনারা করতে পারবেন। আর এই যে আমরা আমাদের রুমের কাছ পর্যন্ত চলে এসেছি। সবাই খুবই এক্সাইটেড। জায়গাটা কি সুন্দর বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। খুবই সুন্দর, মানে চারিপাশে সবুজ আর সবুজ, আর সামনে সি বিচ। এখান দিয়ে ঢোকার সময় যে আর্চটা পুরোটা গাছ দিয়ে খুবই সুন্দর। তো চলুন আগে আমরা ঝটপট আমাদের রুমটা দেখে নিই। ওইদিকে লাড্ডু আর আর্যমান চলে গেল। চলুন তাহলে রুমটা দেখা যাক, রুমটা আমাদের কেরম দিয়েছে। তো এই যে রুমটা আমরা ভিতরে ঢুকে গেছি। রুমে এখান থেকে ঢুকে এই যে একটা বড় বেড রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, টিভির নিচে আবার একটা টেবিলের মতন রয়েছে। আর এই যে জানলাটা, এইটা খুবই সুন্দর বন্ধুরা, এখানটায় বসে মনটা ভরে যাবে আপনার, মানে বাইরের পুরো ভিউটা পাবেন। আর এই যে এটা বাথরুম, খুবই সুন্দর রুমটা, মানে রুমটা সত্যি। আর এই ভিউটা পুরোপুরি জানলার থেকে পর্দাটা সরালে পুরোটাই পাওয়া যাচ্ছে। আর এইদিকে আর্যমান আর লাড্ডু দুজনেই পুরো এনজয় করছে।
জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ঘাস দেখুন কি সুন্দর মেনটেন করে কেটেছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে আর্যমান পুরো মস্তি করছে, পুরো এনজয় করছে। আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন, এটা আরও একটা সুইমিং পুল। টোটাল এখানে 3টে সুইমিং পুল। আসার সময় দেখলাম বাচ্চাদের একটা, বড়দের, আর এইটা একটা। আর দেখুন সামনের দিকে সি বিচ, সমুদ্রটাও খুব সুন্দর লাগছে এখান থেকে। এখানে বসার জায়গা রয়েছে আর কোনো একটা স্টেজ মতন রয়েছে। তো ঝটপট ড্রেস চেঞ্জ করে চলে এলাম পুলে নামার জন্য। তো গরমে পুলে না নেমে থাকা যায়, পুল দেখলেই গরম হোক বা শীত, পুলে তো নামাটা ম্যান্ডেটারি। আর এই যে এখানে পুলের এখানে বসার জায়গা রয়েছে, আর দেখুন কি সুন্দর ফ্লাওয়ার ফুল লাগিয়ে রেখেছে। তো চলুন পুলে নামি, আর আপনারা সিস্টারের পুরো ভিউটা একবার দেখে নিন। খুবই সুন্দর ভিউটা। আপনারা যদি মন্দারমণি আসেন তাহলে অবশ্যই সিস্টারে গিয়ে দেখতে পারেন, ভিউটা খুবই সুন্দর সিস্টারে। চলুন কিছু ফটো ক্লিক করে নিই। ঘুরতে গিয়ে ফটো ক্লিক করাটা তো খুবই দরকার, বলুন বন্ধুরা। এই যে আমাদের কিছু ফটো ক্লিক আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটাই সাথে থাকার জন্য থ্যাংক ইউ।